প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে? পানি, ভিটামিন, স্নেহ পদার্থ, খনিজ লবণ। সঠিক উত্তর গ, স্নেহ পদার্থ। 2, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর গ, ভিটামিন ডি। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সুমি টক খেতে পছন্দ করে না, এমনকি সে সবুজ শাকসবজি ও টমেটো খায় না। ইদানিং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। 3 নম্বর প্রশ্ন, সুমির কি রোগ হয়েছে? স্কারভি, রিকেটস, মেরাসামাস, কোয়ার্শিয়াকর। সঠিক উত্তর ক, স্কারভি। 4, উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের 1, হাড় নরম হয়ে যায়, 2, ত্বক চুলকায় এবং ঘা হয়, এবং 3, বুকের হাড় ও পাঁজরের ব্যথা হয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3 এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, কোন ফলে ভিটামিন এ থাকে? আমড়া, আমলকি, পেয়ারা, কাঁঠাল। সঠিক উত্তর ঘ, কাঁঠাল। 6, সিদ্ধ চালে শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থাকে? 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। সঠিক উত্তর খ, 6% বা 6 ভাগ। 7, আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে? 10%, 12%, 14%, 16%। সঠিক উত্তর ঘ, 16%। 8, কোনটির অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর খ, ভিটামিন সি। 9, কোনটির অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। সঠিক উত্তর ক, ভিটামিন এ। 10, কোনটির অভাবে অস্টিওমেলাইসিস রোগ হয় বা অস্টিওমেলেশিয়া রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর গ, ভিটামিন ডি। 11, কোনটি পুষ্টি উপাদান নয়? আমিষ, শর্করা, স্নেহ, রাফেজ। সঠিক উত্তর ঘ, রাফেজ। 12, কোন রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়? রিকেটস, স্কারভি, গলগণ্ড, রাতকানা। সঠিক উত্তর গ, গলগণ্ড। 13, কোনটি রাফেজ? চকলেট, দুধ, মাছ, শস্যদানা। সঠিক উত্তর ঘ, শস্যদানা। 14, খাদ্য উপাদানকে দেহের সকল অঙ্গে পৌঁছে দেয় কে? পরিপাক প্রণালী, পুষ্টি প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া। সঠিক উত্তর খ, পুষ্টি প্রক্রিয়া। 15, খাদ্যের রাসায়নিক উপাদানগুলোকে কি বলা হয়? সুষম খাদ্য, মিশ্র খাদ্য, খাদ্য উপাদান, বিশুদ্ধ খাদ্য। সঠিক উত্তর গ, খাদ্য উপাদান। 16,
আমাদের দৈনিক খাদ্য গ্রহণের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? আমিষ, শর্করা, স্নেহ, রাফেজ। সঠিক উত্তর খ, শর্করা। 17, কোন মৌলের দ্বারা শর্করা পরীক্ষা করা হয়? লৌহ, আয়োডিন, ফসফরাস, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর খ, আয়োডিন। 18, কোনটি চর্মরোগ প্রতিরোধ করে? আমিষ, শর্করা, স্নেহ, রাফেজ। সঠিক উত্তর গ, স্নেহ জাতীয় খাদ্য। 19, কোন ভিটামিন সামান্য তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। সঠিক উত্তর খ, ভিটামিন সি। এবং সর্বশেষ 20 নাম্বার, টক জাতীয় ফলে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর খ, ভিটামিন সি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।